বেলি ফ্যাটের সমস্যায় বা অতিরিক্ত ভুঁড়ি বা ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে লাঞ্চ প্লেটটা কীরকম হওয়া উচিত আজ সেই বিষয়ে আপনাদের গাইড করব। ওয়েলকাম টু মাই পেজ নিউট্রিশনিস্ট রাজন্না। আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজকে সেই ব্যাপারে আপনাদের গাইড করব। লাঞ্চ হলো আমাদের সারাদিনের খাদ্যের একটা খুব গুরুত্বপূর্ণ সময়। যে সময়টা যদি আমরা পেট ভরে ভাত না খাই তাহলে কিন্তু আমাদের সারাদিনে একটা ল্যাথার্জিক লো এনার্জি ফিল করায়। কিন্তু আপনারা তাহলে ওজন কমাতে চাইছেন মানে কি লাঞ্চে ভাত বাদ দিয়ে দেবেন? একদমই না। ভাত খেয়েই আপনারা ওজন কমাতে পারবেন। তাহলে সেই প্লেটটা কীরকম হওয়া উচিত আজকে সেই বিষয়ে আলোচনা করব। লাঞ্চে আপনারা নিতে পারেন 35 থেকে 40 গ্রামের মতো রাইস। এটা সবার জন্য নয়, এটা পার্সোনালিজ ডায়েট প্ল্যান যদি কেউ নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়েট প্ল্যান আলাদা হবে। এটা আমি একটা জেনারেল গাইডলাইন দিচ্ছি। 35 থেকে 40 গ্রামের মতো রাইস নিতে পারেন। তার সঙ্গে নেবেন প্রোটিনে নিতে পারেন, যদি আপনারা ভেজিটেরিয়ান হন তাহলে নিতে পারেন প্রোটিন, মানে পনির, ডাল, বিভিন্ন ধরনের সয়াবিন, এগুলো নিতে পারেন। আর যদি আপনারা ননভেজ হন তাহলে সেক্ষেত্রে নিতে পারেন মাছ, মাংস অথবা ডিম। এবার আসছি, একটা প্লেটের 1/4 অংশই কিন্তু থাকবে ভেজিটেবল। যদি অতটা ভেজিটেবল আপনারা মনে হচ্ছে খেতে পারবেন না তাহলে ভেজিটেবল কিছুটা নিয়ে আর কিছুটা পূরণ করবেন কিন্তু স্যালাড দিয়ে, যেমন স্যালাড দিয়ে, যেমন গাজর হতে পারে, শসা, টমেটো, এই পেঁয়াজ, এই ধরনের দিয়ে একটা স্যালাড বানাবেন। এবার সমস্ত কিছুটাই কিন্তু কম তেলে রান্না করার চেষ্টা করবেন এবং যাতে একটু লাইট হয় খাবারটা সেটা চেষ্টা করবেন, যাতে হজমটা খুব ভালো হয়, ডাইজেশন প্রসেসটা দ্রুত হয় এবং অনেকক্ষণ পেটটা ভর্তি রাখে এবং হজমের কোনো গণ্ডগোল যাতে না হয়। এবার আপনি ধরুন অনেকটা লেটে লাঞ্চ করছেন, মানে ধরুন 3টে, 3:30 এরকম বেজে গেছে কাজের চাপে, তখন কিন্তু আপনারা কী করবেন, কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তখন প্রোটিনের পরিমাণটা একটু বাড়ানোর চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে। তবে আরও কতগুলো টিপস দিই, যে লাঞ্চ করার পর অনেকের অভ্যেস আছে ঘুমিয়ে পড়ার, এই অভ্যেসটা ত্যাগ করুন। ওজন কমাতে গেলে কিন্তু নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে, মানে লাঞ্চ করার পর অন্ততপক্ষে 10 মিনিট আপনার নিজের ঘরেরই চারপাশটা একটু ঘুরবেন, মানে হাঁটবেন, তারপর কিন্তু ঘুমোতে যাবেন। তাতে মেটাবলিজমটা দ্রুত হবে, মানে ফাস্ট হবে এবং ডাইজেশন প্রসেসটা দ্রুত হবে এবং আপনার শরীরটা অনেক বেশি অ্যাক্টিভ হবে এবং অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটির যে সমস্যা সেখান থেকেও আপনারা মুক্ত হতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং নিউট্রিশন বিষয়ে আরও কিছু জানার থাকলে আমার এই পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।